আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের কাতলা মাছের ঝাল। তো বলে না কথা যে মাছে ভাতে বাঙালি, তো বাঙালি যখন মাছ নিয়ে তো নানান ধরনের রান্না আমরা করে থাকি। তো এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এই রান্নাটা কিন্তু আমি কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা রুই মাছ বা অন্য যে কোনো বড় মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। আর খুব বেশি ঝোল কিন্তু এতে থাকে না, একটু গামাখা গামাখা হয় আর কি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি কাতলা মাছ নিয়েছি 5টা, মানে আমার ওজন হচ্ছে 500 থেকে 550 গ্রাম মতো ওজন হয়েছে। তো মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নুন দিলাম 1 টিস্পুন, আর হলুদ দিলাম 1/2 টিস্পুন, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন, দিলাম 1/2 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন আদা বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে আগে মাখিয়ে নিতে হবে, বেশ ঘষে ঘষে প্রত্যেকটা মাছের গায়ে যেন এই মশলাটা লাগে আর কি। এভাবে করে কিন্তু মাছটা মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে, যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যায় আর কি। হয়ে গেল। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে আমি জিরে গুঁড়ো নিলাম 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, নিলাম রসুন বাটা 1/2 টিস্পুন। এবার একটু জল দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে আগে গুলে নেব। আগেকার দিনে তো বাটা মশলায় রান্না হতো, তো এখন আমরা যেহেতু গুঁড়ো মশলায় রান্না করি, জল দিয়ে যদি মশলাটাকে একটু ভালোভাবে গুলে নিই তাহলে মশলাগুলো খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। আর তাতে করে কি হয়, যখন আমরা রান্না করি তখন মশলা কষানোটা খুব সুন্দর হয়। আর যে কোনো রান্নায় আমরা জানি যে যত মশলা আমরা কষাবো ভালোভাবে, তত রান্নার টেস্ট আসে। তো যাই হোক, এটা গুলিয়ে রেখে দিলাম। আর নিলাম সর্ষে বাটা 1 টিস্পুন, একদম বেশি নয় কিন্তু জাস্ট 1 টিস্পুন, টেস্টটাকে একটু বাড়ানোর জন্য। এবারে তো রান্না শুরু করা পালা। তার জন্য কড়াইতে সর্ষে তেল দিলাম। আমি রান্নাটা সর্ষে তেলেই করব। তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, ধোয়া ওঠা গরম হয়ে যাবে তেলটা, তখন ফ্লেমটা মিডিয়ামে করে ওই ম্যারিনেটেড মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 একটা সাইডে রেখে এভাবে করে উল্টে দেবো। একটা সাইডে কালার চলে আসবে, তারপরে এটাকে উল্টে দেবো আর কি। এবারে এই পিঠটাও কিন্তু ওই মিনিট 2 মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে মাছটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই মাছ ভাজাটা কিন্তু একটু করা হবে, খুব করা না, মানে একটু লাল ভাজা হবে, হালকা ভাজা কিন্তু হবে না এই রেসিপিটাতে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। এই যে দেখুন, দুটো সাইডই কিন্তু একই রকম কালার, দেখেছেন তো? এবারে মাছগুলো তুলে নেওয়া পালা। মাছ ভাজা কমপ্লিট। এবারে ওই একই তেলে, এই যে ভাজা হয়ে গেছে তুলে রেখেছি, এবার একই তেলে ফোড়ন দেবো মেথি 1/4 টিস্পুন আর কাঁচা লঙ্কা। মেথি কিন্তু কখনো বেশি দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ফোড়নে একটা মিষ্টি গন্ধ বেরোলে তখন এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেশিও কিন্তু নাড়াচাড়া করলে মুশকিল, মেথি পুড়ে গেলে কিন্তু খুব বাজে হবে তখন সেই টেস্টটা আর গন্ধটা। এবারে আরেকটু জল দেবো, মশলা যে বাটিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে, আর সেই সর্ষে বাটা যেটা রেখেছিলাম 1 টিস্পুন। এবার সব কিছু একসঙ্গে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, খুব বেশি সময় লাগে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, গ্রেভির জন্য 1/2 টিস্পুন থেকে একটু বেশি নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুন আর কি। আর চিনি দিলাম ওই কয়েক দানা, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন, ওই কালারটার জন্য। কাশ্মীরি লঙ্কা দিলে না এই রান্নাটার কালারটা ভীষণ সুন্দর আসে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, কষানো কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছে। মিনিট 2-3 সময় লাগে, বেশি সময় লাগে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা বড় টমেটো কুচি করে দিয়েছি। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আপনারা কুচনো টমেটোর পরিবর্তে আর কি টমেটো বাটা বা টমেটো পিউরিও কিন্তু দিতে পারেন। তো মিনিট 5 সময় লাগে কিন্তু টমেটোটা কষাতে। এই যে দেখুন, খুব ভালোভাবে টমেটো কষে গেছে আর সেদ্ধও হয়ে গেছে টমেটোগুলো, দেখেছেন তো? একেবারে দেখাই যাচ্ছে না। টমেটো খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবারে এখানে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল দেবো। 1 কাপ মতো জল দিয়েছি আমি এই রান্নাটাতে, যেহেতু এটা খুব একটা বেশি গ্রেভি থাকে না। আপনারা যদি চান যে গ্রেভিটা বেশি থাকুক, সেক্ষেত্রে আপনারা মশলা কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন আর জলটাও। এই যে দেখুন, ফুটে উঠেছে। ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম এবারে জলটা দেওয়ার সময়। এবারে ওই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছটা ঝোলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে ফ্লেমটাকে আবার কমিয়ে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো, যাতে ঝোলগুলো সব মাছের মধ্যে ঢুকে যায়। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে নিলাম। এর মাঝখানে কিন্তু আমি একবার ঢাকাটা সরিয়ে মাছগুলো উল্টে দিয়েছিলাম, যাতে দুই পিঠেই সব ঝোল বা মশলাগুলো খুব ভালোভাবে যায়। এই যে দেখুন,
এবারে এটাকে ফ্লেমটা বাড়িয়ে দেবো, হাই ফ্লেমে মিনিট 2 ভালোভাবে ফুটুক। এখন দেবো গরম মশলা গুঁড়ো, ফ্লেভারের জন্য হাফ টিস্পুন থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর দিলাম কাঁচা লঙ্কা, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে বেশি লঙ্কা দেবেন, কারণ ফ্লেভারটা কিন্তু তাহলে খুব ভালো আসবে। দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই গরম মশলা, লঙ্কা আর ধনেপাতা এই 3টে মিশিয়ে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এবার খুব ভালোভাবে ফুটে উঠেছে, মিনিট 2 হয়ে গেল। এখন ফ্লেমটাকে অফ করে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 3। স্ট্যান্ডিং টাইমে থাকলে হবে কি, পুরো ফ্লেভারগুলো খুব ভালোভাবে সমস্ত মাছের মধ্যে চলে যাবে, ঢুকে যাবে আর কি। এই যে দেখুন, মিনিট 3 পর ঢাকাটা খুলে দিয়েছি, আমাদের কাতলা মাছের ঝাল কিন্তু রেডি। এই দেখুন। আর গ্রেভিটা বুঝতে পেরেছেন, আমি ঠিক এরকম ধরনের গ্রেভির কথা বলছিলাম, যে একটু গা মাখা হবে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, দারুণ লাগে, একটু ভিন্ন স্বাদ কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা যদি গ্রেভিটা বেশি খেতে চান, আগেই বললাম আমি যে পরিমাণ মশলা দিয়েছি সেই অনুপাতে মশলাটা একটু বাড়িয়ে নেবেন, আর ভালোভাবে কষিয়ে জলটা একটু বেশি দেবেন, তাহলেই হবে। এই যে বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার, মানে কাতলা মাছের ঝালটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর যদি আপনাদেরও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে এই ধরনের আরও রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এবার এটাকে এই যে ডিশে ঢেলে দেওয়া পালা, সার্ভিং প্লেটে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত লাগে খেতে।